হ্যালো, আসসালামু আলাইকুম। লাকমি এর থেকে আমি মোহাম্মদ আলমগীর হোসেন নাহিদ বলছি। তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করব বা যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে গ্রামীণফোন কাস্টমার কেয়ার কল সেন্টারে কিভাবে চাকরির জন্য আবেদন করা যায়। তো আপনারা নিশ্চয়ই বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন কারণে কাস্টমার কেয়ারে কল করে থাকেন। যে অপারেটর সিম ইউজ করেন সে অপারেটর কাস্টমার কেয়ারে কল করেন এবং কেউ না কেউ একজন আমাদের কলটা রিসিভ করে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে দেয় ফোন কলের মাধ্যমেই। তো যারা এই কলগুলো রিসিভ করে তারা কিন্তু আমাদের মতোই কোনো একজন মানুষ, তাই না? তো ইচ্ছা করলে আমরাও এখানে জব করতে পারি। তো এটা হচ্ছে বেসিক্যালি যারা স্টুডেন্ট আছে, পড়ালেখা যারা করেন, তাদের জন্য এই অপরচুনিটি এটা অনেক ভালো একটা বিষয়। কারণ হচ্ছে পড়ালেখার পাশাপাশি যদি একটা জব করা যায়, একটা চাকরি করা যায়, তাহলে ওটা অনেক ভালো হয়। তাহলে দেখা যায় আমরা যারা বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে এসে ঢাকাতে পড়াশোনা করি, তো তাদের জন্য এটা অনেক ভালো। খরচটা অনেক হলেও কমে যায়, বাড়ি থেকে অনেক প্রেশার দেওয়াটা বন্ধ হয়ে যায়। বা আমাদের যে একটা বাড়তি যে পকেট খরচ সেটাও কিন্তু বেঁচে যায়। হুম, তো গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে কল সেন্টারে যদি আপনি জব করতে চান তাহলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন মানে হচ্ছে পড়ালেখার যে যোগ্যতা, পড়ালেখার যোগ্যতা ন্যূনতম আপনাকে অবশ্যই ইন্টার পাস থাকতে হবে এবং আপনার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে গ্রামীণফোনে লোক নিত না, কিন্তু এখন নেয়। ইদানিং নিচ্ছে অনেকে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে বললাম, তো আপনার যদি গ্র্যাজুয়েশন করাও থাকে তো আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যারা স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট বা যারা পড়ুয়া আছেন তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর বলে রাখি আমি আসলে খুবই নার্ভাস। আমি জানি না টিউটোরিয়ালটা কেমন হবে বা কেমন হচ্ছে। কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল। আমি এর আগে কখনো কোনো টিউটোরিয়াল করিনি। তো কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আমরা গ্রামীণফোন কাস্টমার কেয়ার কল সেন্টারে চাকরির জন্য আবেদন করতে পারি। তো এটা অবশ্যই বলে রাখি যে আমরা নর্মালি কোথাও যদি জবের জন্য অ্যাপ্লাই করি আমরা কি করি যে অফিসে যাই বা সার্কুলার দেখি, তারপর হচ্ছে আমরা সে অফিসে বা হেড অফিসে আমরা সিভি জমা দিয়ে আসি। কিন্তু গ্রামীণফোনে এরকম কোনো সিস্টেমে নেই বা এরকম কোনো নিয়মে নেই। তো এখানে যা করতে হয় সব অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা চলে যাই কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে যেটা হচ্ছে গ্রামীণফোনের যে মেইন ওয়েবসাইট www.graminphone.com, GRAMENPHON.com। এই ওয়েবসাইটে আপনাকে ঢুকতে হবে আপনার কোনো একটা কম্পিউটার থেকে বা ট্যাবলেট থেকে আপনি ঢুকতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে কেরিয়ার অপশনটা খুঁজে বের করতে হবে। আপনি দেখুন খুবই নিচে, একদম নিচে কেরিয়ার অপশনটা আছে। কেরিয়ার অপশনটা যখন আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখবেন যে রেজিস্টার টু ড্রপ ইউর রিজুম, এবং যারা আগে রেজিস্ট্রেশন করে আছে তাদের জন্য হচ্ছে লগ ইন টু রিকোয়ারমেন্ট সাইট। ঠিক আছে, তো আমরা যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা নেই, তো আমরা এখানে ক্লিক করব, পাশে একটা ট্যাব খুলে যাবে। তো এখানে যদি আপনার রেজিস্ট্রেশন করা নাও থাকেন, গ্রামীণফোনে যত ধরনের সার্কুলার আছে আপনি এখানে দেখতে পাবেন যদি কোনো সার্কুলার থাকে। আপনি দেখেন এখানে একটা সার্কুলার আছে অলরেডি, স্পেশালিস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, আপনি এখান থেকে দেখতে পারেন টোটাল সার্কুলারটা এবং আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনার যদি আগে কোনো আইডি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনার অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি দেখেন এখানে একটা লেখা আছে প্লিজ লগ ইন টু অ্যাপ্লাই দ্য পজিশনস। ঠিক আছে, তো যেহেতু আমাদের আইডি নেই আমরা কিভাবে লগ ইন করবো, তো আমরা আগে রেজিস্ট্রেশনটা করে ফেলি, কি বলেন? তো প্রথমে দেখেন এখানে যে উপরে একটা বার আছে যে সাইন ইন, যদি আপনার আগে কোনো আইডি করা থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইন করতে পারবেন, মানে লগ ইন করতে পারবেন। আর যদি না থাকে তাহলে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টার হচ্ছে যেটা হচ্ছে প্রথমে আপনার ফুল নেম দিতে হবে। তো আমি আমার নামটাই দিচ্ছি, নাহিদ হোসেন। তো অবশ্যই আমি এখানে আমার পুরো নামটা দিচ্ছি না, আমার নাম হচ্ছে আলমগীর হোসেন নাহিদ। তো আমি নাহিদ হোসেনটাও ব্যবহার করি মাঝে মাঝে। তো আপনারা এটা মাথায় রাখবেন যে আপনাদের সার্টিফিকেটের যে নামটা আছে এবং ন্যাশনাল আইডি কার্ডে যে নাম আছে এবং যে স্পেলিং আছে সেই নামটা এখানে ব্যবহার করবেন। এবং আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, তো আমি এখন আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি। পাসওয়ার্ড আপনি যে কোনো একটা দিতে পারেন, আমিও যে কোনো একটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। তারপর এখানে দেখবেন যে একটা ইমেজ লেখা আছে, এখানে যে লেখাটা আছে এটাই ক্যাপচা বলা হয়, এটা এখানে টাইপ করে দিতে হবে, 2LB। ওকে ফাইন, দেন আমরা সেভ করি। উম, আমি দুঃখিত, আমার নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছে। তো এখানে লেখা আছে
জিরো পাসওয়ার্ড নট সেম মানে হচ্ছে কি আমার যে এই পাসওয়ার্ডটা আর এই পাসওয়ার্ডটা এক ছিল না, এ দুটো কিন্তু একই রকম হতে হবে, ঠিক আছে? কারণ এখানে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা হচ্ছে কনফার্মেশনের জন্য যে আমার দুটো পাসওয়ার্ড ঠিক আছে কিনা এবং আমি ঠান্ডা মাথায় ঠিকভাবে কোনো পাসওয়ার্ড দিচ্ছি কিনা। ঠিক আছে, আমি দুঃখিত আমার ভুল হওয়ার জন্য আমি আরেকবার দিচ্ছি। ফাইন। তারপর লেখা আছে B6। এটা মেবি ভুল হতে পারে, আমি আসলে লেখাটা বুঝতে পারছি না ঠিকভাবে। তো এখানে দেওয়া আছে PPYM। আর দেখি এটা হতে পারে না হতে পারে, আসলে একটু বুঝতে সমস্যা হচ্ছে। যে দেখ না, আমি যেটা বলেছি সেটাই হয়েছে, আমার এখানে বুঝতে সমস্যা হয়েছে, এটা ইনভ্যালিড বলছে। আমি দুঃখিত আপনাদের একটু বেশি টাইম লস করানোর জন্য, আসলে এটা আমার দোষ না। আম, এবার দেখি হয় কিনা। এবার আমার ভুল হয়েছে। প্লিজ কেউ হাসাহাসি করবেন না, আসলে আমি একটু নার্ভাস, সেই জন্য আমার এই সমস্যাটা হচ্ছে, আমার যেটা বুঝতে পেরেছি। ফাইন, আমরা সেভ করে দিচ্ছি, আশা করি এবার হয়ে যাবে। ওকে, এবার দেখেন আমাকে একটা নোটিশ দিয়েছে ওনারা যে প্লিজ চেক ইউর ইমেল অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ইন কেস ইউ, মানে হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে যে আমরা আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিয়েছি, আপনি আপনার ইমেলটা চেক করুন, যদি আপনার ইনবক্সে ইমেলটা না যেয়ে থাকে তাহলে আপনার যে স্পাম নামে একটা ফোল্ডার আছে, প্রতিটা ইমেল অ্যাকাউন্টের স্পাম নামে একটা ফোল্ডার থাকে, তো আপনি সেই ফোল্ডারটা চেক করতে পারেন, যদি ইনবক্সে পেয়ে যান তাহলে ভালো। তো আমি আমার লাস্ট মিনিট যেটা আছে ওটাতে আমি লগ ইন করি। লগ ইন করলে আমি দেখবো যে গ্রামীণ ফোন থেকে একটা ইমেল পাঠিয়েছে আমাকে, আমি সেটা এখন দেখবো। এই যে দেখেন গ্রামীণ ফোন থেকে, মানে কেরিয়ার গ্রামীণ ফোন, এখান থেকে একটা ইমেল চলে এসেছে। তো এখানে দেখেন ডিয়ার আলমগীর হোসেন, নাহিদ হোসেন সরি, এই এখানে একটা লিঙ্ক দিয়েছে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করছি এবং অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে কিভাবে, যেহেতু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে, আমি এখন ইচ্ছা করলে এখান থেকে, যেটা বলছি একটু আগে যে আমি এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি তো আমার কোনো ইনফরমেশন দেইনি, শুধুমাত্র নাম দিয়েছি, তাই না? তো এখানে আমার আরো ডিটেলস দিতে হবে, তো সেই জন্য আমরা আগে লগ ইন করবো। ওকে ফাইন, আমরা আশা করি এখন আমাদের আইডি লগ ইন হয়ে গেছে। তো এখন হচ্ছে, এটা হচ্ছে আমাদের টোটাল লগ ইন প্ল্যান, এখানে দেখা আছে ওয়েলকাম নাহিদ হোসেন। ওকে ফাইন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে হোম, হোমের মধ্যে যদি কোনো তাদের সার্কুলার থাকে এখানে দেখাবে, তারপর হচ্ছে মাই প্রোফাইল, চেঞ্জ পাসওয়ার্ড, মাই অ্যাপ্লিকেশন হিস্টোরি, মানে এর আগে যদি আমি কোনো জবের জন্য যদি অ্যাপ্লাই করে থাকি, টোটাল কতগুলো জবের জন্য অ্যাপ্লাই করেছি এটা এখানে দেখাবে। এখান থেকে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবো, এখানে এখানে মাই প্রোফাইল। তো এখানে মূলত আমাদেরকে প্রোফাইলটা সাজাতে হবে সুন্দর করে। তো প্রোফাইলটা কিভাবে সাজাবো আমরা, প্রথমে আমরা মাই প্রোফাইলে ক্লিক করব, এখানে দেখেন অনেকগুলো ট্যাব আছে। তো প্রথমে আমরা যাব কোথায়, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনে কি কি দেওয়া আছে আমরা এখানে এডিট করব। আহ, এখানে হচ্ছে আমার ফুল নেম, যেটা আগে আমি দিয়েছিলাম এখানে অলরেডি চলে আসছে। এখানে আমি আমার ফাদার নাম দেব, এখানে মানে আপনার যার যার বাবার নাম আছে, এবং আপনাদের মনে রাখতে হবে যে ন্যাশনাল আইডি কার্ড এবং সার্টিফিকেট যে নামটা দেওয়া আছে সেই নামটা আপনাকে দিতে হবে। তো আমার বাবার নাম হচ্ছে সিদ্দিকুল্লাহ, সিদ্দিকুল্লাহ, এবং হচ্ছে অল্টারনেটিভ যদি কোনো ইমেল থাকে এটা দিতেও পারেন নাও দিতে পারেন। আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আপনার ফর্মটা ফিল আপ করবেন যে স্টার মার্কগুলো আছে এখানে, যে ওটা আপনাকে দিতেই হবে, ওটা না দিলে হবে না, ঠিক আছে? তো মাদার্স নেম ধরেন আমি দিয়ে দিলাম, আমি আমার মায়ের নাম দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি বিয়ে করেছেন নাকি ডিভোর্স নাকি কি, তো সেখানে আপনি দিতে পারেন। তো আমি সিঙ্গেল আছি এখনো, আমি সেটা দিয়ে দিচ্ছি। যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি এটি আপনার ওয়াইফের নাম দিতে পারেন বা আপনার হাজবেন্ডের নাম দিতে পারেন। তো এখানে যে জেন্ডার, আপনি কি পুরুষ না মহিলা, অন্য কোনো কিছুর অপশন নেই, শুধু পুরুষ মহিলাই আছে, তার মানে কি শুধু পুরুষ আর মহিলা যারা আছেন তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন, অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবেন না। ফাইন। তো এখন হচ্ছে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটাই দিবেন আপনি। তো প্রথমে হচ্ছে আয়ের,
সরি আমি ভুলে গেছি, আমার 5588 1988, ফাইন। তো মোবাইল নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম ধরেন, ঠিক আছে, মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম 017 তো এটা আমার মোবাইল নাম্বার, আমি আমার মোবাইল নাম্বার এখানে দিতে চাচ্ছি না, সরি। তারপর দেন আপনি এটা আপনার যদি অল্টারনেট কোনো মোবাইল নাম্বার থাকে সেটাও দিতে পারেন, আপনার হোম মোবাইল নাম্বার, অফিসের যদি কোথাও জব করেন সেই জায়গার নাম্বারটাও দিতে পারেন, ঠিক আছে। তো কান্ট্রি ডেফিনেটলি আমরা বাংলাদেশি, বাংলাদেশটাই আগে দিব। তারপর হচ্ছে আপনার কোন ধর্ম, ইসলাম। তারপর ব্লাড গ্রুপ যদি থাকে আপনার অবশ্যই সেই ব্লাড গ্রুপটা দিবেন, আমি আমারটাই দিয়েছি, ও পজিটিভ। এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডটা, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটা অবশ্যই আপনাকে এখানে পুরোটাই টাইপ করতে হবে, ঠিক আছে। তো আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিলাম, সাপোজ এটা আমার নাম্বার, আইডি কার্ড নাম্বার না, আমি দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে ফাইন। তো এখানে দেওয়া আছে এটা এখন আমার হয়ে গেছে, বেসিক ইনফরমেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার অ্যাড্রেসটা দেবো। অ্যাড্রেসটা কিভাবে দেবো, এখানে হচ্ছে দেখেন পার্মানেন্ট এবং প্রেজেন্ট দুটো অপশন আছে। তো যারা হচ্ছে পার্মানেন্ট বলতে যে আমরা যারা নিচে সবার সবার তো দেশের বাড়ি নাই, অনেক কাছে কাজ থাকে, তো যাদের দেশের বাড়ি আছে তারা এখানে দেশের বাড়ির অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আর হচ্ছে প্রেজেন্ট আপনি যেখানে থাকেন, যে মেসে থাকেন বা যেখানে থাকেন, বা অনেক কাছে বাড়িওয়ালা ছেলে তারাও এটা দিতে পারেন। ওকে ফাইন, ডিস্ট্রিক্ট এখানে দিয়ে দিবেন, আপনি আবার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, সেভ করলেন, ফাইন হয়ে গেছে। তারপর হচ্ছে প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচার যে অপশনটা আছে এখানে আপনি আপনার পিকচার দিতে পারেন, আপনার যদি কোনো ছবি থাকে, কিন্তু আমি যতটুকু জানি এটা কাজ করছে না বর্তমানে। হ্যাঁ, এটা এখনো ওরা এখন ওদের মান উন্নয়নের কাজ করছে, তো এটা এখনো হয় না, ছবি অ্যাড করা যাচ্ছে না। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আমি আপনাদেরকে আবার দেখাই, যখন আপনি যখন টোটাল ফিল আপ করবেন, আপনি চাইলে পাশের যে কোয়ালিফিকেশন ট্যাবে চলে যেতে পারেন সরাসরি, অথবা আপনি এই পেজটা টোটাল কমপ্লিট করার পর আপনি নেক্সট বাটন ক্লিক করতে পারেন। তো এখানে আপনার কোয়ালিফিকেশন চলে আসবে। তো কোয়ালিফিকেশনের মধ্যে হচ্ছে আপনার যে একাডেমিক কোয়ালিফিকেশন, মানে আপনি পড়ালেখা কোথায় করেছেন, কোন কোন ডিগ্রি নিয়েছেন, কত সালে পরীক্ষা দিয়েছেন, এগুলো। তো এখানে দেখুন প্রথমে আপনার ডিগ্রি নাম, প্রথমেই দিবেন এসএসসি। তারপর হচ্ছে আপনার এটা কোথায় করেছেন, দেশে নাকি বিদেশে। যদি আপনি দেশের মধ্যে পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই লোকাল, আর হচ্ছে যদি করে থাকেন এখানে আপনার ইনস্টিটিউটের নাম চলে আসবে, ঠিক আছে। কোন কোন ইনস্টিটিউট থেকে, মানে কোথায় কোথায় আপনি পড়েছেন। তো এখানে যদি আপনারা ধরুন দেখেন যে এখানে আপনি যে স্কুল থেকে মেট্রিক পরীক্ষা দিয়েছেন বা এসএসসি পরীক্ষা দিয়েছেন, এখানে যদি নামটা না থাকে তাহলে আপনি আদার সিলেক্ট করুন। আদার সিলেক্ট করে এখানে দেখবেন যে একটা বক্স চলে আসবে, এখানে আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাই আমি আদার সিলেক্ট করলাম এবং আমার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিলাম। এবং আপনার কোন সাবজেক্ট ছিল, ধরুন আপনি সায়েন্স থেকে পড়েছেন, আপনি সায়েন্স দিয়ে দিলেন। তো রেজাল্ট টাইপ আপনার কি ডিভিশন ছিল নাকি গ্রেডিং ছিল। যদি ডিভিশন হয়ে থাকে তাহলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলা। যদি গ্রেডিংস হয়ে থাকে তাহলে জিপিএ 5 বা জিপিএ 3.5, এরকম। ধরেন আমি 5 দিয়ে দিলাম। আউট অফ মানে কতর মধ্যে, ধরুন জিপিএ 5 এর মধ্যে এত ছিল। ওকে ফাইন, সেভ করে দিলাম। এটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি দুঃখিত, এখানে তাদের সার্ভার প্রবলেম ছিল, সেভ হয়ে গেছে। দেখেন আপনার যে একটা সেভ হয়ে গেছে, এসএসসি ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, কত সালে পাস করেছেন, এগুলো। তো দেন আমি যাবো আবার আরেকটা, কি কারণে, আপনি তো এসএসসি পড়েছেন তাই না। ওকে ফাইন, আমি সেম আগের মতোই এভাবে আপনার টোটাল স্টেপ বাই স্টেপ, ধরুন আপনি প্রথমে এসএসসি দিয়েছেন, তারপর সরি আপনি প্রথমে মেট্রিক পরীক্ষা দিয়েছেন, তারপর ইন্টার পরীক্ষা দিয়েছেন, তারপর হচ্ছে আপনি ডিগ্রি দিয়েছেন বা অনার্স করেছেন। এই জিনিসগুলো একটার পর একটা আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে, ফাইন। তো আমি আর এখানে টাইম লস করছি না, আমি আশা করি বুঝতে পেরেছেন যে পরেরগুলো আপনারা কিভাবে করবেন। তো এরপরে চলে যাবে হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ইনফরমেশন। মানে হচ্ছে আপনি যদি বর্তমানে কোথাও জব করেন বা এর আগে যদি কোথাও জব করে থাকেন তাহলে আপনি সেই বিষয়ে কিছু ইনফরমেশন দিতে পারেন। এটা আপনি যদি করে থাকেন তাহলে দিবেন, যদি পড়ালেখা যদি আপনি যদি না করেন বা আপনি একদম ফ্রেশ, তাহলে আপনার এখানে দেওয়ার দরকার নেই। তারপর দেখাই দিই কিভাবে করতে হয়। তো প্রথম হচ্ছে কোয়ালিফিকেশন টাইপ, আপনি কোন ধরনের আমি দুঃখিত, আমার মেবি এখানে একটা ভুল হয়েছে। সার্টিফিকেশন, আমি দুঃখিত, আমার এখানে ভুল হয়েছে। এটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন ইনফরমেশন। এটা হচ্ছে আপনার যদি পাশাপাশি যদি কোনো উম, এর মধ্যে যদি কোনো ট্রেনিং করে থাকেন, যেমন হচ্ছে আমরা পড়ালেখার পাশাপাশি অনেক ধরনের, যেমন হচ্ছে যুব উন্নয়ন কোর্স করে থাকি বা
বিভিন্ন বেসিক কোর্স করে থাকি 6 মাসের, বা কম্পিউটার ট্রেনিং এই ধরনের হতে পারে। ঠিক আছে, তো ধরেন আপনি যে কোনো বিষয়ের উপর একটা ট্রেনিং করলেন। আমি আবারও দুঃখিত বলে নিচ্ছি যে আমার ভুল হওয়ার জন্য, এটা আমার ভুল হয়েছে। তো এটা আপনি যে কোনো বিষয়ের উপর করতে পারেন, এবং কোথায় করেছেন, কি কি করেছেন, সেটা আপনি এখানে ডিউরেশনটা দিতে পারেন যে কয় মাস। ডিউরেশনটা হচ্ছে 6 মান্থ, 2 মান্থ, এই ধরনের। ওকে ফাইন। আর এগুলোতে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন যে কোর্সের কি নাম ছিল, ওটা কোথায় ছিল, লোকেশনটা ঢাকা না নোয়াখালী না চিটং, এবং যে প্রতিষ্ঠানে করেন সেই প্রতিষ্ঠানের নাম, ডিগ্রিটার নাম কি ছিল, এটা সার্টিফিকেট নাকি হচ্ছে ওয়ার্কশপ ট্রেনিং, বা নাকি কোনো ডিপ্লোমা করেছিলেন 6 মাস মেয়াদি বা 1 বছর মেয়াদি, 4 বছর মেয়াদি। ফাইন, তো এটা হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট। তো নেক্সটে যাওয়ার পর এখানে একটা কোশ্চেন করবে আপনাকে, ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে কি আপনার কি কোনো, মানে কোনো চাকরির কোনো অভিজ্ঞতা আছে কিনা। যদি না থাকে তাহলে নো। আর যদি দেওয়া, যদি আপনি করে থাকেন বা রানিং যদি কোথাও জব করেন তাহলে ইয়েস। ওকে ফাইন, ধরলাম আমরা ইয়েস। ঠিক আছে, তো ইয়েস হওয়ার পর আমরা কি করব, এখানে অ্যাড করব আমরা কি কি জব করেছি, কোথায় কোথায় জব করেছি, আপনি কোথাও করেছেন। এর মধ্যে দেখাবো আপনার বাংলা লিঙ্ক বা অন্যান্য, যদি আদার হয়ে থাকে তাহলে আপনি আদার সিলেক্ট করবেন এবং এখানে কোম্পানির নাম দিয়ে দিবেন যে কোম্পানিতে আপনি করেন। তো তারপর আপনি কোন ধরনের, আপনার কি টেম্পোরারি নাকি হচ্ছে পার্মানেন্ট, কোন ধরনের আপনি, তাহলে আমি দিলাম যে আমি এক্স ওয়াই জেড একটা কোম্পানিতে আমি জব করি। ঠিক আছে, এক্স ওয়াই জেড। সাপোজ এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝার জন্য আমি দিয়ে দিলাম যে আমি টেম্পোরারি জব করি। ওকে ফাইন। ডিপার্টমেন্টের নাম হচ্ছে কল সেন্টার। যে কোনো ডিপার্টমেন্ট হতে পারে, অ্যাডমিন হতে পারে, ম্যানেজিং ডিপার্টমেন্ট হতে পারে, যে কোনো অ্যাকাউন্টিং হতে পারে, আমি দিয়ে দিলাম কল সেন্টার। তারপর হচ্ছে তারপর হচ্ছে কি অ্যাচিভমেন্ট, মানে আপনি এখানে কি কিভাবে কাজ করেছেন। তারপর হচ্ছে জব লোকেশন, ওটা কোথায়, ঢাকা না চিটং নাকি নোয়াখালী, আমি দিয়ে দিলাম ঢাকা। তারপর হচ্ছে সুপারভাইজার, আপনি যার আন্ডারে কাজ করতেন, নিশ্চয়ই ওখানে কোনো না কোনো সুপারভাইজার আছে, আপনাকে কেউ না কেউ সুপারভাইজ করে সেই কাজের জন্য, মানে হচ্ছে আপনার ইমিডিয়েট যে বস, মানে আপনার উপরের লেভেলে যিনি আছে ওনার নাম্বার, আপনি ওনার নাম্বারটা দিয়ে দিলেন। তারপর এবং আপনি কত তারিখ থেকে আপনার জবটা শুরু করেন সেটাও দিলেন। ফাইন। তো তারপর এটা কোন ধরনের ছিল, কি ইন্ডাস্ট্রিটা কি, ওটা কি ব্যাংক না হচ্ছে অটোমোবাইলস, মানে কোন ক্যাটাগরি, নাকি আইটি না কল সেন্টার। তো আপনি যেই ধরনের ইতে করেন সেইটাই দিবেন। এবং ওয়ার্ক এরিয়া হচ্ছে ব্যাংকিং, অ্যাকাউন্টিং, টেকনোলজি, অ্যাডমিনিস্ট্রেশন। আমি যেটা বলছি আপনাকে যে আপনি আহ, কোন ওয়ার্ক এরিয়াতে আপনি কাজ করছেন। ধরেন আপনি যেটা হচ্ছে যদি আদার কোনো কিছু করে থাকেন তাহলে আদারটা এখানে সিলেক্ট করবেন এবং আপনার যে ডেজিগনেশন আছে সেটা আপনি লিখবেন। এবং মেজর রেসপন্সিবিলিটি, মেজর রেসপন্সিবিলিটি বলতে আপনাকে কি বোঝায়, আসলে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন, হুম, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন আপনাকে নিশ্চয়ই কোনো নির্দিষ্ট একটা কাজের জন্য রাখা হয়েছে। তো আপনার সেই মেইন কাজটা কি, আপনি তো অনেক কিছুই করেন, যেটা হচ্ছে আপনি টাইমলি অফিসে যান, আসেন, অন্যের কাজে হেল্প করেন, কিন্তু আপনার প্রধান কাজটা কি সেটা দিলেন। ফাইন। তারপর আপনার সুপারভাইজারের যে নাম, সুপারভাইজার যদি ইমেল থাকে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এবং আপনি যদি কারেন্টলি এখানে জব করেন তাহলে ইয়েস, যদি না করেন বা ছেড়ে চলে আসছেন তাহলে নো। ওকে ফাইন, দেন আমরা সেভ করে দিলাম। ফাইন। সেভ করার পর আমরা আবার কোথায় চলে যাব, ও আরেকটা কথা হচ্ছে এখানে আপনার যদি কোনো রেডি করা যদি কোনো সিভি থাকে তাহলে আপনি খুব সহজে আপনার সিভিটা এখানে আপলোড করে দিতে পারেন। তো যাদের আহ, এখানে হচ্ছে আমার সিভি কিভাবে তৈরি করতে হয়, সুন্দর করে সিভি কিভাবে তৈরি করতে হয়, এই বিষয়ের উপর আমার একটা টিউটোরিয়াল আছে। আপনারা যারা জানেন তাদের প্রয়োজন নেই, যারা জানেন না সুন্দর সিভি কিভাবে করতে হয় বা একটা আকর্ষণীয় সিভি কিভাবে করতে হয়, কারণ সিভির উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ হচ্ছে যারা সার্কুলার দিয়ে থাকেন এবং যারা অ্যাডমিন সেকশনে আছেন তারা একটা সিভির উপর হাই 10 থেকে 15 সেকেন্ড সময় দেয়, এর উপরে কোনো সময় দেয় না। তো সেই জন্য আপনাকে অবশ্যই সেরকম আকর্ষণীয় একটা সিভি তৈরি করতে হবে। তো ধরুন আমার একটা সিভি আমি এখানে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, নিজের কম্পিউটার হার্ড ড্রাইভ থেকে আমার এখানে সিভি একটা আছে, আমি সিভিটা দিয়ে দিচ্ছি এবং সেটা আমি আপলোড করে দিচ্ছি। তো আমার সিভিটা আপলোড হয়ে গেছে, আপনি দেখেন আমার সিভি হয়ে গেছে। দেন আমি নেক্সটে চলে গেলাম। তো নেক্সটে যাওয়ার পর আধার ইনফরমেশন, আপনার যদি আরও যদি কোনো আপনার কারিকুলাম থাকে তাহলে আপনি খুব সহজে এখানে দিতে পারেন। তারপর হচ্ছে গ্রোস স্যালারি, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। এখানে এডিটে ক্লিক করলাম। তারপরে কারেন্ট গ্রোস স্যালারি, মানে আপনার বর্তমান স্যালারি কত আছে, ধরেন আমি দিয়ে দিলাম 50,000। তো আপনি আসলে কত আশা করেন, দেন আমি 1 লাখ আশা করি।
ফাইন, ঠিক আছে। তো এখানে যদি এই বিষয়গুলো আপনি দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আরেকটা আছে যেটা হচ্ছে ডু ইউ নো এনিওয়ান ইন জিপি, মানে হচ্ছে গ্রামীণে কাজ করে এমন কেউ আছে কিনা আপনার পরিচিত। যদি থাকে তাহলে ইয়েস, এবং তার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন যদি জানা থাকে, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তা আমার একজন আছে যদিও, ঠিক আছে, আমি নো দিলাম, না দিলাম, ঠিক আছে, নো, ফাইন। তারপর এখানে কি লেখা আছে, রেফারেন্স ইনফরমেশন। রেফারেন্স ইনফরমেশন মধ্যে আপনার যে কোনো একজন রেফারেন্স, যেমন হচ্ছে ঢাকা বাড়িওয়ালা বা বড় ব্যবসায়ী, মানে কার একজন প্রতিষ্ঠান আছে বা কোনো প্রতিষ্ঠানে ভালো জব করে, বা কোনো একজন সরকারি গেজেটেড অফিসার, এমন যদি কোনো রেফারেন্স থাকে আপনি এখানে দিতে পারেন, দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি আসলে এই বিষয়টা নিয়ে পুরোপুরি শিওর না, তবে এটা অপশনাল, ঠিক আছে, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে কমপ্লিট ওভারভিউ। তো আমার টোটাল সিভিটা সাজানো হয়ে গেছে। আমি এখন টোটাল জিনিসটাই দেখবো যে আমার সবকিছুটা সুন্দর মতো হয়েছে কিনা। এটা সবকিছু যদি থাকে, আমি আমার যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আমি এখান থেকে খুব সহজে আবার চেঞ্জ করে নিতে পারবো যেখানে যেখানে ভুল আছে, ঠিক আছে। তো তারপর এখন আমার সিভি হয়ে গেল, আমরা চলে যাব কোথায়, হোম। হোমে যাওয়ার পর তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ওপেন জব লিস্ট। ওপেন জব লিস্ট হচ্ছে মানে কি, তাদের কোনো সার্কুলার আছে কিনা এটা তারা জানিয়েছে। তো এখানে আমি দেখেন যে এখানে বর্তমানে কাস্টমার কেয়ার বা কল সেন্টারের কোনো রকম চাকরির জন্য সার্কুলার নেই, মানে এখন প্রয়োজন হচ্ছে না। তো এখন হচ্ছে অন্য একটা বিষয়ের জন্য। তো আমরা এখন এটাও দেখতে পারি, ঠিক আছে। তো দেখলাম, কিন্তু এটা আমার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি অ্যাপ্লাই করবো শুধুমাত্র কল সেন্টারের জন্য। তো কল সেন্টারের জন্য হচ্ছে আমি অ্যাপ্লাই করবো, তাহলে এটা আমার প্রয়োজন নেই। তো এখন আপনি কি করবেন, হতাশ হয়ে যাবেন না, আপনি দু একদিন পর পর একটু লগ ইন করে দেখবেন যে কোনো সার্কুলার আছে কিনা, থাকলে যেখানে আছে পুরো সার্কুলারটা পড়বেন, এবং নিচে যে অ্যাপ্লাই নাও বাটন আছে, এটার অ্যাপ্লাই নাও বাটনটা এভাবে, ওটারও সেম। যখন আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিবেন, এরকম লেখা চলে আসবে, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং, প্লিজ এনশিওর দ্যাট ইউ কমপ্লিট ইউর প্রোফাইল। মানে কি, আপনার প্রোফাইলটা যদি উল্টাপাল্টা থাকে বা সাজানো না থাকে, আপনি একটু সাজিয়ে নিয়ে নেন, এরকমটাই বলেছে। তো আর এটার জন্য যেটা প্রয়োজন হচ্ছে, তেমন কোনো কিছু না, আপনাকে শুদ্ধভাবে কথা বলতে হবে। যেটা হচ্ছে আপনার কোনো কথার মধ্যে কোনো রকম আঞ্চলিকতা থাকতে পারবে না। যেমন হচ্ছে আমরা যেরকম আছে না যে আমরা আমরা অনেকদিন থেকে দেখা যায় ঢাকা চলে আসছি বা ওর সাথে মিশি, কিন্তু আমাদের দেখা যায় যে আঞ্চলিক টানটা থেকেই যায়, এই জিনিসটা থাকা যাবে না। এটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে ইংলিশ একটু হলেও আপনাকে জানতে হবে মোটামুটি। এখানে ইংলিশটা মেজর না, কিন্তু যখন আপনাকে কল করা হবে, তো এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমি মেবি কথার মধ্যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, একটু আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন আমার কথাটা। যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনাকে অ্যাপ্লাই করার 15 থেকে 20 দিনের মধ্যে একজন কল করবে গ্রামীণ ফোন থেকে, এবং উনি আপনার পরিচয় দেবে এবং আপনাকে কবে ইন্টারভিউ ডেট আপনাকে জানাবে। এবং আগে গ্রামীণফোন কাস্টমার কেয়ারের কল সেন্টারে চাকরির জন্য আবেদন করলে প্রথমে কল করতো, দেন ওনারা ডেকে নিয়ে যেত, এবং একদিন ওনারা ভয়েস টেস্ট করতো, কিন্তু এখন আর ওনারা এটা করে না। ওনারা ফোন কলের মাধ্যমেই ভয়েস টেস্টটা করে ফেলে, মানে হচ্ছে কি, আপনাকে যখন কল করবে উনি এর মধ্যেই কিন্তু আপনার ভয়েস টেস্টটা করে ফেলতেছে। যদি আপনার সাথে কথা বলে ওনার ভালো লাগে, দেন উনি আপনাকে বলবে যে আপনার অত এই তারিখে আপনার ডেট আছে, আপনি গ্রামীণ ফোনে এসে আপনি দেখা করে যান বা আপনার ইন্টারভিউটা দিয়ে যান। অথবা যদি না হয়ে থাকে, তাহলে ওখান থেকে উনি হয়তো বা না করে দিতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। অথবা ওনাকে ভালো না লাগলে হয়তো আপনাকে ডাকবে। তো যখনই আপনাকে কল করবে, একটু ভালোভাবে কথা বলার চেষ্টা করবেন, আর অবশ্যই শুদ্ধভাবে কথা বলবেন, কোনো আঞ্চলিকতা যেন না থাকে। আহ, এটা হচ্ছে একটা বিষয়। আর যখন আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউতে যখন যাবেন, তখন অবশ্যই ফর্মাল হয়ে যাবেন, এবং হাতের নখ, পায়ের নখ, চুল শেভ ইন করে যাবেন, অনেক কিছু গুছিয়ে গাছিয়ে যাবেন। তো কল সেন্টারের মধ্যে নর্মালি একটা কমন কোশ্চেন করে থাকে সবাইকে। আপনি হয়তো যে চিন্তায় পড়ে যেতে পারেন যে আপনাকে কি জিজ্ঞেস করতে পারে। আহ, একদম কমন একটা কোশ্চেন, যে আপনাকে ইংলিশেই বলবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলেন, মানে হচ্ছে প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ। তখন আপনি আপনার ব্যাপারে বললেন, দেন আপনি একটু কন্টিনিউ করলেন। আপনি যদি একটু হ্যাজিট ফিল করেন, উনি নিজ থেকেই আপনাকে বলবে যে হ্যাঁ, আপনি বাংলায় বলতে পারেন বা এভাবে। মানে সবার ইন্টারভিউটা একরকম না,
এক একজনেরটা একরকম হতে পারে, তবে আমি যেটা বলেছি সেটা হচ্ছে একদম কমন কোশ্চেন। এটা ম্যাক্সিমাম মানুষকেই এই কোশ্চেনটা করে থাকে। তো আপনারা অবশ্যই নিজের সম্পর্কে একটু ভালোভাবে জেনে যাবেন। তারপর আপনাদের কোনো লাইফ এক্সপিরিয়েন্স আছে কিনা, সুন্দর কোনো লাইফ এক্সপিরিয়েন্স, জীবনের কোনো অভিজ্ঞতা, এই জিনিসগুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। আর কল সেন্টারে চাকরি করার জন্য অনেকে নিজেকে পারফেক্ট মনে করেন। হ্যাঁ, অবশ্যই সবাই পারফেক্ট, কিন্তু এখানে অনেকে মনে করেন যে বেশি কথা বলতে পারলে মনে হয় কাস্টমার কেয়ারে জব করা যায়। আসলে কিন্তু এরকম না। আহ, এখানে কথা হচ্ছে আপনি কত কম কথার মধ্যে সুন্দর একটা বিষয় বুঝিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে বিষয়। অনেকে আছে বলে যে ভাই আমি অনেক ভালো কথা বলতে পারি, চরম কথা বলতে পারি, কিন্তু নিজেও জানে না যে নিজে কি বলতেছে বা নিজে কি বলতেছে, এরকম। তো এরকম হতে পারে। তো অবশ্যই আপনারা গুছিয়ে কথা বলবেন, গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন। আর গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার ছাড়া তো আরো অন্যান্য কাস্টমার কেয়ার আছে, তাই না? তো আমি মূলত হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি। তো আমি আসলে কাস্টমার কেয়ারে জব করার জন্য আপনাদেরকে বলছি এই জন্য, কারণ আপনি যদি কোনো একটা কাস্টমার কেয়ারে চাকরি করেন, তাহলে আপনি পড়ালেখার পাশাপাশি আপনার জবটা স্মুথলি করতে পারেন। কারণ এখানে হচ্ছে পার্ট টাইম এমপ্লয় বেশি নেওয়া হয়ে থাকে। পার্ট টাইম বলতে 6 ঘন্টা ডিউটি, আর এখানে রোস্টার ডিউটি। আপনি আপনার ডিউটি চুজ করে নিতে পারবেন আপনার ভার্সিটি যে রুটিন আছে সেই হিসাবে। তো আপনি আপনার ডিউটি চেঞ্জ করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন আরেকজনের সাথে। তো এখানে আমি যতটুকু জানি বর্তমানে এখানে আওয়ারলি পেমেন্ট করে থাকে, এবং 3 বছরের জন্য। আওয়ারলি পেমেন্ট হচ্ছে এরকম, যেটা হচ্ছে আপনার পার আওয়ার 90 টাকা, 90 টাকা করে দেয়। এবং এটা হচ্ছে প্রথম বছর, দ্বিতীয় বছর 100 টাকা, বা পরের বছর হচ্ছে 120 টাকা। তো 3 বছরের আপনার সাথে ওনার একটা এগ্রিমেন্টে যাবে, এবং 3 বছর পর আপনার চাকরিটা থাকবে না, বা ওনারা যদি মনে করেন যে রাখা প্রয়োজন তাহলে রাখবেন। আর কল সেন্টারকে কেউ কেরিয়ার হিসেবে নেবেন না, এটা শুধুমাত্র আপনার একটা পার্ট টাইম হিসেবে নেবেন পড়ালেখা চলাকালীন অবস্থায়। আর একটা জিনিস বলে থাকি যে সেটা হচ্ছে কল সেন্টারের কথা আমি এই জন্য বলছি আপনাদেরকে, কারণ হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করেন তারাও কিন্তু পাশাপাশি কল সেন্টারে জব করতে পারেন। এখান থেকে ভালো একটা আর্নিং আসে, এবং আসলে আর্নিংটা মেইন না, আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা তো মোটামুটি মার্কেটিং জিনিসটা মাথায় রাখতে হয়, কিভাবে কনভিন্স করতে হয় ক্লায়েন্টদেরকে। তো এখানে যে গ্রামীণ ফোন থেকে আপনি যে ট্রেনিং গুলো পাবেন, এই ট্রেনিং গুলো তখন আপনার সেই কাজে লাগবে। বা যে কোনো কাস্টমার কেয়ার বা যে কোনো কল সেন্টার আপনি জব করেন, ওখানে তাদেরকে কাস্টমারদেরকে পটানোর জন্য কিছু কিছু ট্রেনিং আছে, ওই জিনিসগুলো আপনি পাচ্ছেন, ওটার জন্য ওটা আপনার জন্য অনেক ভালো হবে। তো এটা হচ্ছে একটা বিষয়। আর গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে যে জব করতে হবে আপনাকে এমন তো কোনো কথা নেই। বাংলাদেশে শত শত, বিশেষ করে ঢাকাতে শত শত কল সেন্টার আছে, যেখানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে এবং জব করতে পারে, এবং তাদের পড়ালেখার পাশাপাশি একটা আর্নিং আনতে পারে। তো আপনি অবশ্যই এখানে ট্রাই করবেন। আর যদি হয়ে যায়, মিষ্টি দিবেন? আচ্ছা, মিষ্টি দেওয়ার দরকার নেই, মনে মনে একটা থ্যাঙ্কস দিলে হবে। আর এখানে আমি আসলে কখনো টিউটোরিয়াল করিনি, বা আমি কিভাবে কথা বলতেছি আমি সেটাও জানি না। আমি ভালো করার চেষ্টা করছি, হয়তো ভালো হয়নি। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম রেগুলার টিউটোরিয়াল দেওয়ার জন্য, এবং ফ্রিল্যান্সিং এর উপর কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। এবং আমি হতে পারে যে আমি অনেক কথা ভুলে গেছি, বা অনেক কথা আমি ভুলিনি যেটা আমার বলা উচিত ছিল, বা আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে গেছে, আপনারা কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেব। এটা হচ্ছে একটা বিষয়। আর আহ, অন্যান্য কল সেন্টার, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, সরি গ্রামীণ ফোন তো হয়ে গেছে, এয়ারটেল, বাংলালিংক, তারপর আরো যে যে মোবাইল অপারেটর গুলো আছে, এছাড়া আরো অনেক কল সেন্টার আছে। তো ওই কল সেন্টার গুলোতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, বা কোথায় কোথায় ঠিকানা, কোথায় যেতে হবে, কি করতে হবে, তা আমি যদি এই টিউটোরিয়াল থেকে একটু সাপোর্ট পাই, বা আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক পাই, আমি কন্টিনিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তখন আমার সাহসটা আর একটু বেড়ে যাবে, আমি আর একটু সুন্দর করে কথা বলতে পারবো আপনাদের সাথে। তো যদি খারাপ হয়ে থাকে, আমি খুবই দুঃখিত, লজ্জিত। অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? তো আর অবশ্যই আপনারা যারা
আমার এই ভিডিও দেখবেন এবং নেক্সট যদি কোনো ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখলেন। যে দেখা যাবে আপনি কমেন্ট করলেন যে নেক্সট ভিডিওটা আমি দেখতে চাই, কিন্তু আপনি সাবস্ক্রাইব করলেন না, দেখুন যে আপনি হারাই গেছেন, আপনার পাচ্ছেন না। কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব করেন, আমি যদি কোনো ভিডিও আপলোড করি নেক্সট টাইম, তাহলে আপনি ইমেলের মধ্যে একটা নোটিশ পাবেন যে লাকমি এর থেকে নাহিদ সাহেব একটা ভিডিও আপলোড করেছে, ওটা আমি এখন ওটা আপনি চাইলে দেখতে পারেন। তো আশা করি হয়তো সবার কাজে লাগবে না, যদি একজনেরও কাজে লাগে তাহলে আমি মনে করি যে আমার এই ভিডিওটা একটু হলেও সার্থকতা আছে। তো আমি চাই আপনারা অ্যাপ্লাই করেন, জব করেন পড়ালেখার পাশাপাশি। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই করেন, আমার ভুল হতেই পারে, কারণ আমি একজন মানুষ। আহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।